অনেককে দেখা যায় জপমালায় জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। আলুর কেজি কত? হরে রাম 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 হরে হরে। বেগুন কত টাকা কেজি? হরে কৃষ্ণ কৃষ্ণ। কেমন আছেন? কেমন আছেন? কেমন আছেন? কেমন আছেন? কিছু লাভ হবে না। লোক দেখানো, খোঁজ নিয়ে দেখুন। বাড়িতে হরিনাম কখনো করে না, রাস্তায় বের হলেই দেখবে জপমালা নিয়ে বের হয়েছে, শ্রদ্ধা পাওয়ার জন্য, মানুষ যেন সম্মান করে। ঠিক মতো হরিনামটা বাড়িতে করি না। বাড়িতে যদি ঠিক মতো হরিনাম করতো, রাস্তায় জপমালা নিয়ে বের হওয়ার প্রয়োজনটা কি? বাড়িতে যদি হরিনামটা ঠিক মতো করতো, নির্ধারিত সংখ্যক যদি হরিনামটা করতো, সকালবেলা ভোরবেলা বসে হরিনাম যদি করতো, রাস্তায় জপমালা নিয়ে বের হতো না। এগুলো লোক দেখানো ধর্ম পালন করছে, ভণ্ডামি ছাড়ার কিছু নয়। হরিনাম করবে কখন, কোন সময়? শান্তিক সময়টা কখন? যথাযথ সময়টা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে। ভোরবেলা স্নান করে সে বসে হরিনাম করবে। এখানেই শেষ নয়, অনেককে দেখা যায় জপমালা নিয়ে হরিনাম করছে, ঝগড়াও করছে। হরে কৃষ্ণ 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 কি রে, চিৎকার করছে। জপমালায় জপ করছে, আঙ্গুল ঢুকানো জপমালার মাঝে অশ্লীল শব্দ প্রয়োগ করছে বহু জায়গায়। সারা বাংলায় তো ঘুরি, আপনাদের এখানে আছি না জানি না, আবার আমি বিচার করতেও চাই না, কিন্তু আমি আমার সারা বাংলায় ঘোরার অভিজ্ঞতার কথা বলছি। কাজেই লাভ হবে না। এই হরিনাম দ্বারা জীবের কল্যাণ হবে না, নিজেরও কল্যাণ হবে না। আপনি অল্প করুন, আপনি এক মালাই করুন, কিন্তু আপনি নিষ্ঠা সহকারে করুন। অল্পই করুন, আপনি নিষ্ঠা সহকারে করুন, একাগ্র চিত্তে করুন, দেখবেন জীবনটা ধন্য হয়ে যাবে, পবিত্রতা আসবে চিত্তে। জপমালা হাতে নিয়ে সাধু বৈষ্ণবকে প্রণাম দেয়া হয়, উচিত নয়। ভগবান আর নাম হচ্ছে অভিন্ন, নাম আর নামই আলাদা নয়। জপমালা আমি হাতে নিয়ে সাধুকে প্রণাম দেই কি করে, বৈষ্ণবকে প্রণাম দেই কি করে? ফ্যাশন হয়ে গেছে আজকাল, জপমালা হাতে নিয়ে প্রণাম দেবো কি করে পারছি না, তাই মাথায় ঠেকিয়ে প্রণাম দিচ্ছি, কিন্তু না, উচিত না। এগুলো আমাদের পূর্বতন আচার্যগণ সিদ্ধান্ত দেননি, এগুলো আমরা প্রচলন করে ফেলছি। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে হরিনামটা যদি আমি আসনে উপবেশন করে করি, অধিক থেকে অধিকতর কৃপা পাবো, খুব সহজে আমি এগিয়ে যাব, ঊর্ধ্বগতি প্রাপ্তি হবে। সন্তানিক আসনে উপবেশন করে, হরিনামটা আসনে উপবেশন করে অধিক কৃপা পাবো। তাহলে প্রশ্ন আসতে পারে, এমনিতে যারা হরিনাম করছে তাদের কি কোনো কল্যাণ হবে না? নিশ্চয়ই হবে। হবে না যে নয় তা নয়, হবে, কল্যাণ হবে, কিন্তু প্রেম লাভ হবে না, কৃষ্ণ প্রেম হবে না, কৃষ্ণ প্রেম কোনোদিন হবে না। নাম আবার সে মুক্তি হয়ে যায়, কিন্তু প্রেম লাভ হয় না। অজামিল তার ছেলের নাম ডাকলেন, নামটা কি ছিল? নারায়ণ, নামটা ভগবানের, ডাকছেন ছেলেকে। ওই নারায়ণ ডাকার কারণে মুক্তি হয়ে গেছে অজামিলের। অজামিল ভগবান কৃষ্ণকে পেয়েছিলেন? অজামিল কি কৃষ্ণ দর্শন করেছিলেন? বৈকুণ্ঠে কৃষ্ণ থাকেন না, বৈকুণ্ঠে থাকেন লক্ষ্মী, বৈকুণ্ঠে থাকেন নারায়ণ। রাধারানীকে পেতে গেলে, কৃষ্ণ পেতে গেলে আপনাকে যেতে হবে গোলক বৃন্দাবনে। নাম আবাসে মুক্তি হয়, নাম আবাসে নারায়ণ দর্শন হয়, কিন্তু বংশীদারি কৃষ্ণ দর্শন হয় না। আপনি তাচ্ছিল্য করে ভগবানের নাম নিচ্ছেন, কোন সংকেতে ভগবানের নাম নিচ্ছেন, আপনি
সমালোচনা করে ভগবানের নাম নিচ্ছেন, তাতেও আপনার মঙ্গল হবে, কিন্তু প্রেম লাভ হবে না। প্রেম প্রাপ্তি এত সহজ নয়। প্রেম যদি কেউ প্রাপ্ত হয়, ভগবান তার নিকটে অধীন হয়ে যান। ভক্ত যেভাবে ভগবানকে চালায়, ভগবান সেভাবে তখন চলেন। ভক্ত যেভাবে ভগবানকে নাচায়, ভগবান তখন সেভাবে নাচেন। ব্রহ্মা আদি দেবতার দুর্লভ সেই প্রেম ধন ভগবান সহজে কাউকে দান করেন না, একটু যাচাই করে দেন, পাত্র বিচার না করে কখনো দেন না। রাধারানীকে তার সখীরা প্রশ্ন করেছেন, হেরে প্রেমময়ী, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোর কি কষ্ট হয় না? তোর খারাপ লাগে না? রাধারানী বললেন, আমি কষ্ট পাই না সখী, আমি আরো আনন্দ পাই। তুই তাদেরকে অভিশাপ দিতে পারিস না? বলছে, আমি অভিশাপ না দিয়ে তাদের আরো আশীর্বাদ দান করি। বলছে, কেন রে? বলছে, যারা কোনো উদ্দেশ্য, এজন্য সন্তানের নাম রাখতে হয় বৈদিক ভগবানের নামে, তাহলেও নাম আবার সে কিছুটা মঙ্গল হবে। বংশ তালিকার দিকে তাকান, দেখবেন আগেরকার আমাদের পূর্বপুরুষ যারা, তাদের নাম দেখবেন মাধব, যাদব, গোবিন্দ, মুকুন্দ, বাসুদেব, কৃষ্ণ, গিরিধারী, বংশীধারী, ব্রজমোহন, ব্রজবিহারী, ব্রজেশ্বর, ব্রজগোপাল, গৌরাঙ্গ, এরকম নাম দেখবেন। আর এখনকার সময় নাম দেখবেন পিন্টু। এখানে পিন্টু থাকলে কেউ ক্ষমা করবেন। পিন্টু মানে কি? দুইটা পিন। পিন্টু মানে কি? পিন্টু, দুইটা পিন। এটার অর্থ কি বলেন তো? স্যান্টু, মন্টু, এগুলোর অর্থ কি বলুন তো? হ্যাঁ, আমরা আগে নাম রাখতাম, সন্তান যখন জন্ম নিল সেই সময় জ্যোতিষ শাস্ত্র বিচার করে আমরা নাম রাখতাম। আর এখনকার সময়ে মানুষ নাম রাখে সিরিয়াল দেখে দেখে, গুগল সার্চ করে নাম রাখে। আজকাল তো আমাদের বয়সী ছেলে মেয়েরা আরো এগিয়ে, ওরা গাভী কেনার আগেই পাত্র কিনে রাখে, অর্থাৎ বিয়েও হয় নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বলছে, আমাদের ঘরে যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো এটা, ছেলে হলে নাম রাখবো এটা। হ্যাঁ, আমার চুষ্নি নামটা খুব প্রিয়, আমার যদি ফুসকি হয় তাহলে নাম রাখবো চুষ্নি। হ্যাঁ, দুর্ভাগ্য সনাতনী হিন্দু জাতির। এবার অর্থ থাকুক আর নাই থাকুক, নাম একটা রেখে দেবে। হ্যাঁ, আমি এক জায়গায় পাঠিয়ে গেলাম, চুল কাটে একজন লোক, পাটের প্রচন্ড ভক্ত আমার, আমাকে বলছে আপনাকে একটু দোকানে যেতে হবে, আপনার পাট আমি প্রতিদিন শ্রবণ করি। তো আমি গেলাম, চেয়ারে বসতে দিল, একটা আসনও দিল। দেখলাম এক মা তার ছেলেকে নিয়ে এসেছে চুল কাটাবে। তো এসে বলছে, দাদা মার্কেটে কোন ডিজাইনটা চলছে একটু দেখান তো। আমি চেয়ারে বসে বসে মায়ের কাণ্ডটা দেখছি, মার্কেটে চুল কাটার কি ডিজাইন চলছে। ওই চুল কাটার লোকটাকে বলছে ক্যাটালগ দেখানোর জন্য। এবার চুল কাটার লোকটা একটা ক্যাটালগ বের করে বলছেন, দেখুন দিদি এই এই ডিজাইন চলছে। না, একটা চয়েস হয় নাই। আমি বললাম, মা কার চুল কাটবে? বলছে আমার ছেলের। বলছি বাহ, খুব ভালো, ডিজাইন দেখছো? বলছে হ্যাঁ। বলছি নাম কি ছেলের? বলে ডিজে। ছেলের নাম কি? ডিজে। আমি বললাম, মা ছেলের নাম ডিজে, ছেলে বড় হয়ে করবে কি যে? আমি এটাই ভাবছি। ধন্য মা, এমন ডিজের মা তুমি।
এসেছো ক্যাটালগ দেখে ছেলের চুল কাটবে। তোমার মতো মায়েদের জন্যই ডাস্টবিন থাকে, শেষ বয়সে বৃদ্ধাশ্রম থাকে। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ছেলের নাম রেখেছো ডিজে, আর পাও নাই তো। ডিজে মানে কি? বলছে আমার ছেলে ডিজে। তো ছেলের নাম ডিজে, ছেলের নাম ভাওয়েল, ছেলের নাম মার্ভেল। অভাব নেই, বুঝতে পেরেছ? সিরিয়ালের নায়িকার নাম রাশি, সবার মেয়ের নাম রাশি। সিরিয়াল দেখে দেখে আমরা নাম রাখি। অথচ আগেরকার সময়ে নাম রাখতেন গুরুদেব, নাম রাখতেন আচার্যগণ, নাম রাখতেন জ্যোতিষীগণ, তিথি নক্ষত্র বিচার করে, রাশি বিচার করে। আর এখনকার পেটের ভেতরে থাকতেই চুষ্ণির মা, হ্যাঁ, হয়ে যাই আমরা, চুষ্ণির বাপ হয়ে যাই আমরা। সেই সনাতনী হিন্দুদের দুর্গতি হবে না তো কার হবে বলুন? হ্যাঁ, ধার্মিক মুসলমানদের দিকে তাকান, ওরা কোরআন হাদিসের আনুগত্যে নাম রাখে। ওরা বিশ্বাস করে আখেরাতে এই নামগুলো তাদেরকে উপকার দেবে। আমাদেরও শাস্ত্র বলছে শাস্ত্রের আনুগত্যে নাম রাখবে, শাস্ত্রের বাহিরে নাম রাখা যাবে না। এমন অনেক নাম আছে যে নামগুলো যদি আপনি ডাকেন, সম্বোধন করেন, আপনার পাপ হবে, অমঙ্গল হবে। ব্যাকরণ অর্থ যারা জানে না, শাস্ত্রের আদর্শ যারা জানে না, তারা এগুলো বুঝবে কি করে? তারা কি করে বুঝবে বলুন? এই জন্য দেখবেন আগেরকার সময়ে যখন বর দৃষ্টি করতে যেত, কনে দৃষ্টি করতে যেত, মানে বর দেখতে কনে দেখতে যখন যেত, তখন জিজ্ঞেস করতো, মা তোমার নাম কি গো? তখন মেয়ে বলতো শ্রীমতী। নামের আগে কি বলতো? শ্রীমতী। আর ছেলেরা কি বলতো? শ্রীমান কিংবা শ্রীযুক্ত। মেয়েরা বলতো শ্রীযুক্তা। এখনো দেখবে বিবাহের কার্ডে আমরা লিখি ছেলের নামের আগে শ্রীমান, শ্রীযুক্ত, কিংবা মেয়ের নামের আগে শ্রীযুক্তা, শ্রীমতী, কিংবা শ্রীও লেখা হয় ছেলেদের নামের আগে। বলুন তো কেন লেখা হয়? কারণ কি? তার কারণ হলো কোনো শব্দের মাঝে যদি ভুল থাকে, নামের মাঝে যদি ভুল থাকে, যে নামগুলো সম্বোধন করলে, ডাকলে আমার অমঙ্গল হবে, এই নামগুলোর পূর্বে যদি, মেয়েদের নামের পূর্বে যদি শ্রীমতী লেখা হয় আর ছেলেদের নামের আগে যদি শ্রীমান লেখা হয়, তাহলে সেই দোষটা কেটে যায়। কেন? শ্রীমতী হলো রাধারানীর একটা নাম, শ্রীমান হলো রাধানাথ গোবিন্দের একটা নাম। এই জন্য যখন আপনি কোনো নামের আগে শ্রীমতী লিখবেন, কোনো মেয়ের নামের আগে, ওই নামটা যদি দোষযুক্ত হয়, ওই রাধারানী নামটা ওই নামের সঙ্গে যুক্ত হওয়ার কারণে নামের দোষটা কেটে গিয়েছে। কিংবা শ্রীমান অর্থাৎ গোবিন্দের নামটা ওই নামের সঙ্গে যুক্ত হওয়ার কারণে দোষটা কেটে গিয়েছে। এটা সনাতন সংস্কৃতি। আজকাল মানুষ নামের পূর্বে এগুলো বলে না, এগুলো লিখে না। যত শর্টকাট বলা যায় তত ভালো। পাতা, লতা, এগুলো নাম রাখে। পাতা, লতা, কথা, কথা, যে বলুন তো এটা কি? অনুভব করুন, ভাবুন। হ্যাঁ, এখানে আছেন নাকি কেউ ডিজের মা? নেই? তাহলে আপনারা অনেক পিছিয়ে আছেন। ডিজের বাবা আছেন? অনেকে কত নাম রাখে। এখানে কেউ জমের বাবা আছো গো? হ্যাঁ, কেউ কি ছেলের নাম জম রাখো? আছে নাকি? কলসকাঠিতে জমের মা। হ্যাঁ, সবাই সব নাম রাখে, জম কেউ রাখে না। জমকে ভয় পায়, অথচ জম কৃষ্ণ ভক্ত, দ্বাদশ মহাজনের মাঝে অন্যতম। জম নাম রাখলেও মঙ্গল হবে, কিন্তু ডিজে রাখলে মঙ্গল হবে না। অনেকে বলে জমেও আমায় দেখে না। জম কখনো নিতে আসে না বাবা, জম কখনো দেখতে আসে না, জম দূত আসে। জম যদি নিতে আসতেন, জম যদি আমাদের দেখতে আসতেন, আমাদের জীবন ধন্য হয়ে যেত। দ্বাদশ মহাজনের মাঝে একজন হলেন ধর্মরাজ যম। এই জন্য নাম রাখবেন বৈদিক নামানুসারে, বৈদিক নাম রাখবেন, সন্তানের নাম বৈদিক। মনে করুন আপনার 4 ছেলে, একটা ছেলের নাম রাখলেন আপনি গোবিন্দ। ভগবানের অনন্ত নাম আছে, শুধু যে গোবিন্দ তা নয়, কত নাম ভগবানের। আপনারা না পারলে সাধুদেরকে জিজ্ঞেস করবেন, তারা আপনার সন্তানের নাম রাখবে। আপনি নাম রাখলেন ছেলের নাম গোবিন্দ,
এই গোবিন্দ ঘুম থেকে উঠ, এই গোবিন্দ এত দেরি করছিস কেন, এই গোবিন্দ বাথরুমে এত লেট কেন, এই গোবিন্দ এখনো ঘুমাসনি, মশারির তলে এখনো মোবাইলে আলো দেখা যায়, এই গোবিন্দ। আপনি ভগবানের নাম দিনে কয়বার নেন? ছেলেটার নাম গোবিন্দ, কমপক্ষে কয়েক হাজার বার আপনি গোবিন্দ নাম উচ্চারণ করবেন। উচ্চারণ করছেন ছেলের নাম, ডাকছেন ছেলের নাম, নামটা ভগবানের, আপনার প্রতিদিন অনন্ত পাপ রাশি নষ্ট হয়ে যাবে, প্রতিদিন অনন্ত পাপ রাশি নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি বলেন ডিজে ডিজে এইদিকে আয়, ডিজে ডিজে, কি হবে বলুন তো, কি হবে? এই জন্য নাম রাখতে হবে বৈদিক শাস্ত্রীয় নাম, তাহলে মঙ্গল হবে। আজকাল আমরা সেই সংস্কৃতি থেকে সরে গেছি। যত নাম দেখবে নামের কোনো অর্থ নেই। অধিকাংশ লোক নাম রেখেছে, নামের অর্থ জানে না, বুঝে না, কারণ শাস্ত্র বিচার না করে রাখেছে। তো এগুলো বিচার করতে গেলে তো আমাকে একটু শাস্ত্র বিচার করতে হবে, জানতে হবে। আবার অনেকে বলে বাবা ভগবানের যদি নাম রাখি ছেলের নাম, আমি তো ছেলেকে অনেক সময় বকাঝকা করি, তাহলে কি পাপ হবে না? না, পাপ হবে না, তাতেও মঙ্গল হবে। যদি আপনি বলেন এই গোবিন্দর বাচ্চা গোবিন্দ এইদিকে আয়, এই গোবিন্দর করে গোবিন্দ, অনেকে বলে, তাতেও মঙ্গল হবে। ঝাঁটা মারি গোবিন্দ তোকে, তাতেও মঙ্গল হবে। বুঝলে? শত্রু ভাব নিয়েও যদি কেউ ভগবানকে ডাকে তাহলেও তার মঙ্গল হবে। রাবণের যখন অন্তিম কাল, রাবণ যখন বধ হবে, তখন রঘুপতি রামচন্দ্র তাকে মহাপ্রকাশ লীলা দেখালেন, স্বরূপ দেখালেন, স্বরূপ দর্শন করালেন। রাবণ তখন করজুড়ে বলছে, আমি এমন কি সৎকর্ম সম্পাদন করেছি, আজ অন্তিমকালে প্রভু তুমি যে ভগবান, আমি এই তত্ত্ব জেনে আমি মরতে পারছি। তুমি যে ভগবান, তুমি যে সর্বকারণের কারণ, এটা আমি জেনে যেতে পারছি। আমার এমন কি মহৎ কার্য ছিল জগতে, আমি তো অহর্নিশি তোমার অকল্যাণ কামনা করেছি, অমঙ্গল কামনা করেছি, শত্রু জ্ঞান করেছি। ভগবান তখন বললেন, রাবণ তুমি 24 ঘন্টাই মনে মনে চিন্তা করেছ রামকে কি করে মারব, রামকে কি করে বধ করব, রাম আমার শত্রু, রাম আমার শত্রু। তুমি ঘুমাতে গিয়েও আমার চিন্তা করেছ, তুমি আহার করতে গিয়েও আমার চিন্তা করেছ, তুমি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমার চিন্তা করেছ, তুমি শত্রুকে চিন্তা করেছ। কিন্তু এই শত্রুতা আর কেউ ছিল না, শত্রু ছিল ভগবান। যার কারণে সেই অহৈতুকী স্মরণের কৃপায় আজকে অন্তিমকালে আমি তোমায় দর্শন প্রদান করছি। কত করুণাময় ভগবান ভাবুন, কত কৃপাময় ভগবান ভাবুন। যাদের সন্তান হয়ে গেছে, নাম রেখে নিয়েছেন, তাদের কথা তো ছেড়ে দিলাম। আমার বয়সী ছেলে যারা দাঁড়িয়ে আছো, সামনে বিয়ে করবে, সতর্ক হয়ে যাও। কিংবা যদি প্রেম করো, গার্লফ্রেন্ডকে আগেই গিয়ে জানিয়ে দাও আজকে। ওই চুষ্টির বাবা হওয়ার মাঝে গর্ব নাই, ফুসকির মা হওয়ার মাঝে গর্ব নাই। আর কিছু লোক দেখবে নাম বিকৃত করে ডাকবে, বুঝলে? ছেলের নাম গোপাল, ডাকবে গুগু, এদিকে আয় গুগু শোনা। এগুলো আদর নয়, এগুলো বেয়াদবি, এগুলো অপরাধ। বিকৃত করে নাম ডাকা কেমন? মেয়ের নাম ব্রজেশ্বরী, ডাকে ব্রজি, এদিকে আয় ব্রজ। এগুলো কি? নাম বিকৃত করা, এগুলো অপরাধ বলে গণ্য। নামটা রাখুন শাস্ত্রীয় নিয়মে, বৈদিকভাবে। আজই অনুসন্ধান করুন, আপনি যে নামে আছেন, আপনি যে নাম ধারণ করেছেন, মা বাবা আপনার যে নাম রেখেছেন, ওই নামটার সঙ্গে শাস্ত্রের কোনো সম্বন্ধ আছে কিনা, ওই নামটার অর্থ কি। নতুবা একটা বৈদিক নামকরণ আপনি রাখুন, ওই নামে বলুন আপনার মা বাবাকে আপনাকে ডাকতে, তাহলেও মঙ্গল হবে। এর থেকে আর শ্রেষ্ঠ কৃপা কি হতে পারে জীবনে? এর থেকে আর শ্রেষ্ঠ প্রাপ্তি জীবনে কি হতে পারে ভাবুন তো। কি হতে পারে ভাবুন। আমরা এগুলো কেন করছি? শাস্ত্র সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের অনুভব নাই, আমরা বুঝি না, সাধুসঙ্গ করি না, সাধুসঙ্গে রতি নেই, মতি নেই। আপনি অবাক হবেন, মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বসেছে, ঠাকুর
ঠাকুরদা মন্ত্র বলছেন নম, সে বলছে নম বিষ্ণু নম, বিষ্ণু নম অদ্য অদ্য। ঠাকুরদা বলছে, সে তোতা পাখির মতো বলছে। এক পর্যায়ে ঠাকুরদা বলছেন জলে হাত দাও, সে বলছে জলে হাত দাও। এগুলো তো প্রত্যক্ষ ঘটনা আমাদের। দান দুর্বা নাও, সে বলে দান দুর্বা নাও। ঠাকুরদা বলছেন ওরে হতচ্ছাড়া, আমি দান দুর্বা নাও মানে বলছি তুই দান দুর্বা নিতে, তুই আমার সঙ্গে সঙ্গে বলছিস দান দুর্বা নাও। বলছে ঠাকুরদা আমি তো ভাবছি এটাও মন্ত্র, আপনি যা বলছেন আমি তো তাই বলছি। তা আমরা তো তাপাকির মতো অঞ্জলি দিতে যাচ্ছি, ঠাকুরদা যা বলছেন আমরাও তোতা পাখির মতো বলছি। এবার ঠাকুরদা যদি ভুল বলেন তাহলে বিচার করার আমার ক্ষমতা নাই, আমিও ভুল বলছি। ঠাকুরদা যদি বলেন অনুষ্কারার বিসরং যদি সংস্কৃতি হতং চকির তলে লুকাইতং, আমরাও তোতা পাখির মতো বলে বলে যাচ্ছি। অথচ মন্ত্র যদি ভুল বলে, একটা প্রার্থনা করতে গিয়ে যদি আরেকটা হয়ে যায়, তাতে যে অবস্থাটা কি হবে তার প্রমাণ হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ আরাধনা করলো, এবার বর চাইছে, চঞ্চল হয়ে কুম্ভকর্ণ ইন্দ্রপ্রস্থ বর চাইবে। ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রের জায়গায় নিদ্রা, ভুল করে বলে ফেলেছে, নিদ্রাপ্রস্থ দাও। কুম্ভকর্ণকে বর দেয়া হলো, ঠিক আছে 6 মাস খাও 6 মাস ঘুমাও। এবার এই যে আমরা তোতা পাখির মতো বলছি, ঠাকুরদা যা বলছেন আমরা বলছি, আর ঠাকুরদা কতটুকু সঠিক বলছেন আর আমিও যে তোতা পাখির মতো বলছি কতটা সঠিক বলছি, যার কারণে আজকে শক্তি পূজা করে অঞ্জলি দিয়েও শক্তি লাভ হচ্ছে না। এই জন্য একটু নিজেকে জানতে হবে, একটু নিজে অধ্যয়ন করতে হবে, একটু পড়াশোনা করা দরকার, জানা দরকার, অনুভব আনয়ন দরকার, নইলে আমাদের অবস্থাও তাই হবে। এত পড়াশোনা করি, এত সার্টিফিকেট আছে, অথচ দেখুন ধর্মীয় কোনো জ্ঞান নাই। ঠাকুরদা বলছেন জলে হাত দাও, সেও বলছে জলে হাত দাও। তার মানে ও সারা জীবনে কোনো দিন অঞ্জলি দেয় নাই। এবার যেহেতু বিবাহের মণ্ডপে বসেছে, মন্ত্র বলতে হচ্ছে, ঠাকুরদা মন্ত্রের এক পর্যায়ে বলছেন দান দুর্বা নাও, বিবাহের মণ্ডপে বসে সে বলে দান দুর্বা নাও। এই হলো সনাতনী হিন্দুদের দুর্দশা, দুর্দৈব পরিণতি। এই পরিণতি থেকে যদি আমাদের বের হতে হয়, শাস্ত্র গ্রন্থ একটু অধ্যয়ন করা দরকার, একটু গুরু বৈষ্ণবের নৈকট্যে আসা দরকার, একটু বসা দরকার ভাগবত পাঠে, শান্ত হয়ে স্থির চিত্তে বসা দরকার, নতুবা হবে না। এবার সেই বসবো কোথায়? সামনে, পিছনে বসবো না। গতকাল বলেছিলাম, নিশ্চয় মনে আছে, কখনো ভাগবত আসরের পিছনে বসতে নেই। ভাগবত আসরের পিছনে, পাঠের আসরের পিছনে কলির সর্বদা অবস্থান, কলি সর্বদা পিছনে থাকে। কলির কার্যই হচ্ছে পশ্চাতে টানা, পিছনে টেনে রাখা। এই জন্য আমরা কখনো বেশ আসনের পিছনে বসবো না। লীলা মনে আছে গতকাল যেখানে শেষ করেছিলাম, যুদ্ধের প্রারম্ভিকায় ভগবান অর্জুনকেও ডাকলেন, দুর্যোধনকেও ডাকলেন, আর চরণের দিকে একটা আসন রাখলেন, আর মস্তকের দিকে একটা উঁচু আসন রাখলেন। এবার ভগবান সবাসনে আছেন। সবাসনটা কি? যে আসনের মাধ্যমে শয়ন করা হয়। মহাদেব দুটো আসনের মাধ্যমে শয়ন করেন, একটি হলো সবাসন আর একটি হলো বালাসন। আসনের মাধ্যমে যদি কেউ শয়ন করে সুনিদ্রা হবে, কেউ যদি সবাসনে শয়ন করে, আমার বয়সী ইয়াং যারা, তাদের কখনো ড্রিম পলিউশন হবে না, স্বপ্নদোষ কোনোদিন তাদের হবে না যদি সে সবাসনে শয়ন করে। এবার এগুলো তো মুখে বললে হবে না, প্র্যাকটিক্যালি দেখাতে হবে। আসন প্রাণায়াম শরীরের জন্য অনেক উপকারী। আসন প্রাণায়ামের মাধ্যমে যৌবন কোটি কোটি ব্যক্তিকে ভালো করা যায়। আসন প্রাণায়ামের মাধ্যমে ব্রহ্মচর্য পালন করা যায়। প্রাণায়াম আসন না করলে কোনোদিন শরীরের শক্তি ধরে রাখা সম্ভব নয়, বীর্য ধারণ করা সম্ভব নয়। আমি উত্তেজিত আহার গ্রহণ করব আর আমার শরীরে বিকার আসবে না, এটা হতে পারে না। হরিনাম দ্বারাই কেবল ব্রহ্মচর্য ব্রত ধরে রাখা সম্ভব নয়। আসন প্রাণায়ামটাও প্রয়োজন। ভাগবতে আসন প্রাণায়ামের কথা ভগবান কপিল দেব এই নির্দেশ প্রদান করেছেন। এবার সবাসনে আছেন ভগবান। দুর্যোধন
তিনি এলেন প্রথম। শকুনি দুর্যোধনকে বলে দিয়েছেন, বাচ্চা আমার, এই আর্যাবর্তে একজনই আছে, বাসুদেব কৃষ্ণ। ওর মতো কপট জগতে আর কেউ নেই, ওর মতো জ্ঞানী জগতে আর কেউ নেই। বাচ্চারে, তুই তো বলিস ছলনায় আমি শ্রেষ্ঠ, কপটতায় আমি শ্রেষ্ঠ, পাশা খেলায় আমি শ্রেষ্ঠ, জ্ঞানী আমি শ্রেষ্ঠ, কিন্তু বাছা দুর্যোধন, আমার থেকেও সে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ ওই বাসুদেব কৃষ্ণ। এই আর্যাবর্তে, এই পুরো পৃথিবীতে আমি একজনকেই কেবল ভয় পাই, ওর নাম হলো বাসুদেব কৃষ্ণ। ওকে যদি কোনো ক্রমে আমাদের পক্ষে আনা যায় তাহলে জয় আমাদের সুনিশ্চিত। তাই উনি যখন আমন্ত্রণ জানিয়েছেন, বাছা আমার, তুই সর্বাগ্রে যা, তুই প্রথমে গিয়ে বর প্রার্থনা কর। দুর্যোধন ছুটতে শুরু করলেন। তিনি গিয়ে দেখলেন দুটো আসন রাখা, একটা মস্তকের দিকে আর একটা চরণের দিকে। গোবিন্দ এমন ভাবে সবাসনে আছেন, এইদিকে একটা রাজ সিংহাসন আর চরণের দিকে নিচে একটা আসন রাখা। দুর্যোধন মনে মনে ভাবছেন, আমি কুরু সম্রাটের পুত্র, আমি নিচে বসবো? ভালো করে শ্রবণ করবেন, আমি ভগবানের কথা শ্রবণ করতে এসেছি। অধিকাংশ লোকের মাঝে এমন ধারণা থাকে, আমি নিচে বসবো। ভাগবত পাঠের আসর, শ্মশান, এই দুটো জায়গায় উঁচু নিচু ভেদাভেদ নাই, সবাই সমান। এই যে সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের এলাকার মন্ত্রী, তিনি যখন এলাকায় যেতেন হাজার হাজার লোক তাকে রিসিভ করত, হেলিকপ্টার দিয়ে তিনি নামতেন। তিনি যখন মারা গেলেন, হেলিকপ্টার এলো বটে, হাজার হাজার লোক তাকে রিসিভ করলো বটে, কিন্তু কেউ সেদিন বলে নাই মন্ত্রী এসেছে, সবাই বলল লাশ এসেছে। এর আগে সবাই বলতো মন্ত্রী এসেছে, মন্ত্রীর হেলিকপ্টার এসেছে, কিন্তু আজ সবাই বলেছে লাশ এসেছে, লাশ লাশ। মুহূর্তের মাঝে মন্ত্রীর পরিচয় থেকে পরিচয়টা হয়ে গেল লাশ। আমাদের পরিচয় হলো আত্মার সম্বন্ধে, আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে। মানুষ দেহের পরিচয়ে পরিচিত হতে চায়। মনে রাখবে, শ্মশান এই জায়গায় সবাই সমান, এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই। এখানে মন্ত্রীকেও, এমনকি যিনি ল্যাট্রিন পরিষ্কার করেন, কোনো কাজকেই কখনো খাটো করে দেখা উচিত নয়। মনে রাখবেন, একজন মন্ত্রী, একজন সুইপার, উভয়কেই একইভাবে দাহ কার্য করা হবে। এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই। আপনি ভগবানের কাছে প্রণাম দিতে এসেছেন, ভাগবত কথা শুনতে এসেছেন, ভগবানের কথা শুনতে এসেছেন। এখানে কলেজের প্রিন্সিপাল যেমন, যিনি রিক্সা চালান তিনিও তেমন। কারো জন্য আলাদা কোনো আসনের ব্যবস্থা থাকবে না। এখানে সবাই সমান। এখানে যদি এই ভাবটা থাকে যে আমি কলেজের প্রভাষক, তার কোনোদিন সাধু সঙ্গ হবে না, তার কোনোদিন কৃষ্ণ কৃপা প্রাপ্তি সম্ভব। আমি কোথায় বসবো, এই ভাবটা যদি থাকে। আজকাল দেখবে ভিআইপি, ভক্তদের মাঝে শব্দ প্রয়োগ হয় ভিআইপি, যে এখানে ভিআইপিদের জন্য প্রসাদ। প্রসাদ প্রাপ্তিতে আবার ভিআইপির প্রয়োজন কি? প্রসাদ পাবে সেখানে আবার ভিআইপি কি? ভিআইপিদের জন্য প্রসাদের ব্যবস্থা। যতদিন পর্যন্ত মানুষ ভাগবতের গভীর তত্ত্ব না বুঝবে, ভক্তি চিত্তে না আসবে, এই অনুভব আসবে না। আমি নোয়াখালীতে পাঠে যখন গেলাম, কলেজের প্রিন্সিপাল নিচে বসে তিনি পাঠ শুনেছেন। 5 দিন পাঠ শ্রবণ করে আমার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, প্রণাম দিলেন আমাকে, আমিও ওনাকে প্রণাম দিলাম। উনি আমায় বলছেন, বাবা, যেদিন আমার প্রমোশন হয়েছিল, আমি অধ্যক্ষ হয়েছি, আমি সবাইকে মিষ্টি বিতরণ করেছি, ভেবেছিলাম আমার জীবন সার্থক, আমি সাকসেস। কিন্তু এই 5 দিন আপনার শ্রীমুখে হরিকথা শ্রবণ করে আমার মনে হলো আমার মতো অকৃতকার্য জগতে আর কেউ নাই, আমি অসফল। বাবারে, জীবন চলে গেল, আজও নিজের স্বরূপ জানতে পারলাম না। আমি এতদিন জানতাম আমি প্রিন্সিপাল, কিন্তু এই 5 দিন পাঠ শুনে আমি জানলাম আমি প্রিন্সিপাল নই, আমি গোবিন্দের দাস, কিন্তু আমি দাস হওয়ার যোগ্য নই। হরিকথা মানুষকে এমন ভাবে পরিবর্তন করে দেয়। বাবারে, আমি 3 দিন চেয়ারে বসে হরিকথা শুনেছি,
চতুর্থতম দিন আমি নিচে বসে পাঠ শুনেছি। পঞ্চমতম দিনে ভাবলাম আমি সামনে গিয়ে বসবো, পিছনে বসে আমি সেই প্রেমটা অনুভব করতে পারছি না। পঞ্চম দিবসে আমি সামনে বসেছি, আমি ধুলায় গোড়াগুড়ি দিয়েছি, আমি প্রেমালিঙ্গন প্রদান করেছি। আপনি যদি বসতেই না জানেন কি করে বসতে হয়, উপবেশনটা যদি আপনার শাস্ত্রীয় নিয়মে না থাকে, আপনার পরিবর্তন কি করে আসবে চিত্তে? প্রেম কি করে আসবে? সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। যদি সাধুর পরশই না পেলাম, ধুলিকণা যদি না পেলাম, তার অঙ্গ স্পর্শ না হলো, তার চরণ ধুলিকণা যদি প্রাপ্তি না হলো, সাধু সান্নিধ্য প্রাপ্তি যদি না হলো, আমি অদূরে দাঁড়িয়ে থাকলাম, তাতে আমার হবেটা কি? যত দূর সম্পর্কটা, যত দূর থাকবে, যত দূরে থাকবেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মনে রাখবেন, ধীরে ধীরে সম্পর্ক স্খলন হয়ে যাবে। কাছে না এলে তো সম্পর্ক সুদৃঢ় হয় না গো, কোনোদিন হয় না। দুর্যোধন ভাবছেন আমি কুরু সম্রাটের পুত্র, আমি নিচে বসবো। এসেছেন কেন? কৃষ্ণ কথা শ্রবণের জন্য। কার কাছে এসেছেন? ভগবান কৃষ্ণের কাছে। কিন্তু এই অভিমান, আমি কুরু সম্রাটের পুত্র, আমি নিচে বসবো। কৃষ্ণ কথা শুনতে এসে যদি কারো এই অভিমান থাকে যে আমি চৌধুরী, আমি কলেজের প্রিন্সিপাল, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, এই অভিমান যদি থাকে, কৃষ্ণ কথা শুনতে আসবো বটে, কৃষ্ণের নিকটে আসবো বটে, কিন্তু কৃষ্ণ কৃপা আমি প্রাপ্ত হব না। মস্তকের দিকে পিছনে চেয়ারটার মাঝে দুর্যোধন বসলেন, অপেক্ষা করছেন কখন গোবিন্দ চোখ মেলে তাকাবেন আর তার ইচ্ছের কথা বলবেন। অর্জুন তিনিও এলেন, এসে দেখছেন বহু আগে দুর্যোধন এসে রাজসিংহাসনে বসে আছেন, গোবিন্দ সভাসনে আছেন, অভিনয় করছেন গোবিন্দ। ভগবানের লীলা, লীলাটাই তো অভিনয়। ভগবান অভিনয় করে জগৎকে শিক্ষা দেন। চরণের দিকে একটা আসন রাখা, অর্জুন সেই আসনটার মাঝে উপবেশন করলেন। মনে রাখবেন, নিদ্রিত ব্যক্তিকে কখনো প্রণাম দিতে নেই। কোন কোন ক্ষেত্রে প্রণাম দিতে নেই? ভগবানের শয়ন দেয়া হয়ে গেছে, আপনি ভগবানের মন্দিরে এসেছেন কিন্তু আপনি প্রণাম দেবেন না, তাহলে অপরাধ হবে। গুরু বৈষ্ণব প্রসাদ পেতে বসেছেন, প্রণাম দিয়ে প্রসাদের থালা দিতে হয়, কিন্তু তিনি যখন প্রসাদ বন্দনা করে প্রসাদ গ্রহণ করে ফেলবেন তখন আর প্রণাম দিতে নেই। আমাদের অঞ্চলে কি, আমাদের সমাজে কি, গুরু বৈষ্ণব প্রসাদ পাচ্ছেন আর আমরা আগরবাতি মোমবাতি এনে হরিবোল 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 প্রণাম দিচ্ছি। মোমবাতি দিয়ে মনে করবেন আরতি হয়? মোমবাতি যদি কোনো নৈবেদ্যের সঙ্গে স্পর্শ হয়ে যায়, সেই নৈবেদ্য গোবিন্দের নিবেদন হয় না। মোমবাতি হিন্দুদের সংস্কৃতি না, এটা খ্রিস্টানদের সংস্কৃতি। সনাতনী হিন্দুদের সংস্কৃতি হচ্ছে প্রদীপ প্রজ্বলন। আজকাল আগরবাতি মোমবাতি দিয়ে সনাতনী হিন্দু মায়েরা সন্ধ্যাবাতি দেখায়। দুর্ভাগ্য, এতটা ডিজিটাল হয়ে যাচ্ছে তারা, এতটা অকর্ম অপদার্থ হয়ে যাচ্ছে তারা, মোমবাতি দিয়ে সন্ধ্যাবাতি দেয়। গুরু বৈষ্ণব আসলে আগরবাতি মোমবাতি দেখায়। এটি দুর্ভাগ্য আমাদের জন্য। আগরবাতি না দেখিয়ে ধূপ দেখানোর চেষ্টা করবেন। আগরবাতিতে ধূপ খুবই কম, কেমিক্যালি প্রচুর, এগুলো শরীরের জন্য খুব ক্ষতিকর। ধূপ অ্যান্টিভাইরাস রূপে কাজ করে। ধূপের ঘ্রাণ যদি ভেতরে যায়, আপনার অনেক ব্যাধির ভাইরাস নষ্ট হয়ে যাবে। এই জন্য সকাল দুপুর সন্ধ্যা ধুনা দেন, ধূপটা খাঁটি ধূপটা প্রজ্বলন করেন। যখন নারকেলের চুকলা একেবারে পুড়ে লাল হয়ে যাবে তখন ধূপটা দেন। সারা বাড়ি ধূপ দেখান, নেগেটিভ শক্তিটা দূর হয়ে যাবে। এবং তার সঙ্গে যদি নিম পাতার একটু গুঁড়ো দেন, তাহলে আপনার পরিবারে নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে, বাস্তুদোষ কেটে যাবে। এগুলো অনেক ব্যাখ্যা আছে। এই জন্য ধূপটা দেখাবার চেষ্টা করবেন। ধূপের ঘ্রাণ যদি নেন, সঙ্গে সঙ্গে আপনার ভেতরে পবিত্রতা আসবে। আপনি ভাবছেন যে আগরবাতির সুগন্ধ যাচ্ছে, খুব সুগন্ধ, তাই না? সুগন্ধ, কিন্তু মনে রাখবেন কিছু লাভ হচ্ছে না। ভেতরে প্রচুর পরিমাণে ভাইরাস যাচ্ছে। এই আগরবাতিতে এত কেমিক্যাল দেয়া হয়, গবেষণায় দেখা গিয়েছে সিগারেটের ধোঁয়া যতটা ক্ষতিকর, এই আগরবাতির ধোঁয়াগুলো ততটা ক্ষতিকর।
এই যে আমরা রুম স্প্রে দিই না, একটু আগে যে ছিটিয়ে দেওয়া হলো, এগুলো যে এত কেমিক্যাল, এগুলো নাসিকার সঙ্গে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন ভেতরে যাবে, এগুলো যে কি ক্ষতি হয় ফুসফুসের তা আপনি কল্পনাও করতে পারবেন না। এত বিষ এগুলোর আছে। এবং কয়েলের যে ধোঁয়া, এটা যে কত ক্ষতি, সিগারেটের ধোঁয়া থেকেও ক্ষতিকর কয়েলের ধোঁয়া। এগুলো গবেষণায় প্রমাণিত। ধূপ দেখানোর চেষ্টা করে, খাঁটি ধূপ, আগরবাতি থেকে ধূপ দেখানোর চেষ্টা করবে। এবার তো আমরা ধূপ কিসে প্রজ্বলন করব, আমরা তো আর পাচ্ছি না, কি আর করা। আগরবাতিটা খুব সহজে একটু জ্বালিয়ে নিলাম, মোমবাতিটা খুব সহজে একটু জ্বালিয়ে নিলাম। আর মনে রাখবে, তেল দিয়ে কখনো আরতি করতে নেই। তেল দিয়ে আরতি করলে লক্ষ্মী হারা হবে, অপরাধ হবে। সরিষার তেল দিয়ে কেবল শক্তি তত্ত্বকে আরতি করার বিধান। মা দুর্গা, মা কালী, বগলামুখী মায়ের একটা রূপ। সরিষার তেলে আরতি খুব খুব বেশি কৃপা হয়। কিন্তু সরিষার তেল কিংবা অন্য কোনো তেল দিয়ে যদি আপনি বিষ্ণু তত্ত্বের কোনো আরতি করেন, তাহলে আপনার অকল্যাণ হবে, অমঙ্গল হবে। আরতি করতে হবে ঘৃত দ্বারা। ঘি যদি না পাওয়া যায়, তিলের তেলের আরতি, ঘি কিংবা তিলের তেল। কিন্তু কখনো অন্য কোনো তেল দ্বারা আপনি আরতি করবেন না। পঞ্চপ্রদীপে আমরা দেখা যায় সয়াবিন তেল দিয়ে, বিভিন্ন তেল দিয়ে আমরা আরতি করি, এটা সবচেয়ে বড় অপরাধ বলে গণ্য। একমাত্র শক্তি তত্ত্বের ক্ষেত্রে আপনি তেল দ্বারা আরতি করতে পারবেন, শক্তি তত্ত্বের ক্ষেত্রে। সরিষার তেল দিয়ে কালীর আরাধনা, আরতি ভালো, কারণ সরিষার তেল হচ্ছে তমগুণ। এই জন্য ব্রত পালন করলে সরিষার তেল খাওয়া হয় না, গায়ে মাখা হয় না, জানেন তো। সংযম, যে এই যে চাতুর্মাস্য ব্রত আমরা করছি, সরিষার তেল আমরা কি করি না, গায়ে মাখি না। সরিষার তেল আমরা দিয়ে রান্না করি না। সরিষার তেল দিয়ে রান্নাকৃত আহার গ্রহণ করলে ব্রত হবে না। সরিষার তেলে তমগুণ আছে, এই জন্য মা কালী হচ্ছেন তমগুণের দেবী। সরিষার তেলের আরতি মায়ের খুব প্রিয় শক্তি তত্ত্বের ক্ষেত্রে। এগুলো সহজে কোথাও পাবেন না, এগুলো পেতে গেলে প্রচুর স্টাডি করতে হবে, নইলে এগুলো পাবেন না। বিষ্ণু তত্ত্বের আরতির ক্ষেত্রে ঘি, বিষ্ণু তত্ত্বের আরতির ক্ষেত্রে হলো তিলের তেল, ঘি কিংবা তিলের তেল। এর বাইরে কোনো কিছু দিয়ে বিষ্ণু তত্ত্বের আরতি করা যাবে না। মোমবাতি তো প্রশ্নই ওঠে না।